আসসালামু আলাইকুম। দীর্ঘ ১২ দিন পর ঢাকা থেকে আসলাম আজকে। আর গ্রামে এসেই দেখি ঝড় তুফান এবং বৃষ্টি হচ্ছে। তাই বাড়িতে এসেই সর্বপ্রথম চলে গেলাম আমাদের খামারের ভিতরে খামারটা দেখার জন্য। তো এসে দেখতেছি যে খামারের যে লিটারটা ছিল এগুলা বৃষ্টি ঢুকছিল কোনোভাবে মনে হয় সাইড দিয়ে। তো লিটারটা স্যাঁতসেঁতে এবং ভিজে গেছে টাইগার মুরগির যে লিটারটা। তারপরে দেখতেছিলাম কোয়েল পাখির লিটার ভিজছে কিনা। তো কোয়েল পাখির এই পাশে এসে দেখি যে কোয়েল পাখির লিটারও সেরকম ভিজে নাই, নরম হয়ে গেছে। তো এটাকেও চেঞ্জ করে দেবো। ভিজা গুঁড়ার উপরে পাখি এবং মুরগি কোনোটাকেই রাখা যাবে না, কারণ ভিজা লিটারের উপরে যদি পাখি এবং মুরগি যদি রাখি ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তাই পাখির লিটারটাকে পরিবর্তন করে দিলাম। এখন মাশাল্লাহ পাখিগুলো অনেক সুন্দরভাবেই এখানে থাকতে পারবে। এর পাশাপাশি টাইগার মুরগির লিটারগুলো পরিবর্তন করে দিয়েছি। টাইগার মুরগিগুলো এখন মনে আনন্দে থাকতে পারবে, নতুন লিটার পেয়েছে। তো তারপরে আমাদের মেন এখন যাব হচ্ছে ধানের জমিতে। আমাদের ধানের জমি ধানও নাকি পেকে গেছে, আমরা যে ব্লকের ধান লাগিয়েছিলাম। তো ধানের জমিতে এসে দেখি মাশাল্লাহ ধানগুলো অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর পেয়ে গেছে। একটা সমস্যা হয়েছে, ধানগুলো সব পড়ে গেছে। আগে খাড়াই ছিল, গতকালকে একটা ঝড় হয়েছে বাতাস, ওই বাতাসে সব ধানগুলো পড়ে গিয়েছে। ধানটা পড়ে যাওয়াতে আমাদের ধানের কোনো ক্ষতি হয়নি। শুধু একটু কাটতে সমস্যা হবে, যখন একজন কাটবে ধানটা তখন একটু সময় বেশি লাগবে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। ধান আমি বাড়িতে ছিলাম না, বিদায়ে ধানগুলো কাটা হয়নি এখনো। আমি ঢাকায় ছিলাম একটি জরুরি কাজের জন্য। যদি বাড়িতে থাকতাম ইনশাল্লাহ এতদিনে ধানগুলো কাটা হয়ে যেত। তো ধানের জমি দেখে আসার পরে আসলাম আমাদের যে ঘাসের জমি ছিল, ওই ঘাসের জমি দেখার জন্য যে ঘাসের কি অবস্থা। তো মাশাল্লাহ ছোট্ট ঘাস রেখে গেছিলাম, ঘাসগুলো এখন বড় হয়ে গেছে। কিন্তু ওই গতকালকে যে ঝড় এবং বাতাস হয়েছিল, ওই বাতাসে আমাদের সব ঘাসগুলো পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে ঘাসগুলো। তা না হলে ঘাসগুলো অনেক বড় ছিল, হাইটে প্রায় এক মানুষ হয়ে গেছিল। এখন ঘাসগুলো কাটার বয়স হয়ে গেছে, ঘাসগুলো এখন কেটে গরুকে খাওয়ানো যায়। তো আগামীকালকে থেকে ঘাসগুলো কেটে গরুকে খাওয়ানো শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।